হযরতে নূহ আলাইহিস সালামের পৃথিবীতে মানব প্লাবন সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মোট 25টি সূরার ভিতরে আল্লাহ বর্ণনা করেন। সূরা নিসার 163 নম্বর আয়াত, সূরা আনামের 84 নম্বর আয়াত, সূরা আরাফের 59 নম্বর আয়াত, সূরা তওবা 70 নম্বর আয়াত, সূরা ইউনূসের 71 নম্বর আয়াত, সূরা হুদের 25 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াত, সূরা বানী ইসরাঈলের 3 থেকে 17 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 76 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 23 নম্বর আয়াত, সূরা শুআরার 105 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত, সূরা আহজাবের 7 নম্বর আয়াত, সূরা সাফফাতের 75 নম্বর আয়াত, সূরা সাদের 12 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 5 নম্বর আয়াত, সূরা শুআরার 13 নম্বর আয়াত, সূরা কাফের 12 নম্বর আয়াত, সূরা জারিয়াত 46 নম্বর আয়াত, সূরা নাজমের 52 নম্বর আয়াত, সূরা কামারের 9 নম্বর আয়াত, সূরা হাদিদ 26 নম্বর আয়াত, সূরা তাহরিমে 10 নম্বর আয়াত, সূরা হাক্কা 10 নম্বর আয়াত, সূরা নূর 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক মোট 25টি সূরার ভিতরে হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবন সম্বন্ধে বর্ণনা করেন। আল্লাহ ডাক দেন নূহ নবীকে, বলে, হে নূহ আলাইহিস সালাম, তুমি তোমার কওমের সব মানুষগুলোদেরকে বলে দাও, আমি আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আমি প্লাবন দিব, আর এই প্লাবনে যারা তোমার উপরে ঈমান আনয়ন করবে, তোমাকে যারা নবী হিসাবে মানবে, আমি আল্লাহ আমার যারা ইবাদত বন্দেগী করবে, সব মানুষগুলোদেরকে তুমি দাওয়াত দাও, তুমি যে একটা নৌকা তৈরি করো, ওই নৌকার উপর যেন তারা আরোহণ করে। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন, সব মানুষগুলোদেরকে বললেন, কিছুদিনের মধ্যে এই এলাকার ভিতরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, অতএব তোমরা এই নৌকার উপরে তোমরা আরোহণ তোমরা করবে। এবার সব মানুষেরা নূহ আলাইহিস সালামের কথাকে কোনো প্রাধান্য তারা দিলেন না। তারা নূহ আলাইহিস সালামের নৌকাতে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে দিল, পেশাব পায়খানা করে নৌকা ভরে ফেলে দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম একদিন নৌকা দেখার জন্য গেলেন, যাবার পরে দেখে নৌকা পেশাব পায়খানা করে তার কওমের মানুষেরা ভরে ফেলে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কথাগুলোকে আর কেউই বিশ্বাস করে না। নূহ আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে নূহ আলাইহিস সালামকে ডেকে বলে, হে নূহ, তুমি মনোবল হারায়ো না, দুশ্চিন্তা তুমি করিও না। তোমার নূহ তোমার কিস্তির উপরে, তোমার নৌকার উপরে যারা পায়খানা করেছে, আমি আল্লাহ তাদের হাত দিয়ে এটা আবার পরিষ্কার করে নিব। কয়েকদিন পরে নূহ আলাইহিস সালামের নৌকাতে পায়খানা করার জন্য ওই এলাকার এক 85 বছর বয়সের এক বৃদ্ধা মহিলা, চোখে দেখতে পায় না, এই অন্ধ এই নৌকাতে পায়খানা করার জন্য তিনি এবারে গিয়েছেন। যাবার প্রাককালে পাপ ফসকে পিছলে ওই নৌকার মধ্যে পড়ে গিয়েছে। জনগণেরা ডেকে বলে, বুড়ি নৌকাতে তলদেশে পড়ে গেছে, তাকে বাঁচাতে হবে। বুড়িকে যখন উঠানো হলো, দেখা গেল